আসসালামু আলাইকুম। সঠিক খতিয়ানগুলো কি কি এগুলো উল্লেখ করব এবং এই খতিয়ানগুলো যাচাই আপনারা করে নেবেন। কোনো জমি সংক্রান্ত কিংবা ফ্ল্যাট সংক্রান্ত কি খতিয়ানগুলো অবশ্যই যাচাই করতে হবে, এটিই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের এই লিগ্যাল এক্সপার্ট চ্যানেলটির সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আশা করি সবাই আমাদের সাথে থাকবে। এই জমি বা ফ্ল্যাট সংক্রান্ত কোনো লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোভাবে এই খতিয়ানগুলো যাচাই বাছাই করে নিতে হবে। নির্দিষ্ট খতিয়ানগুলো অবশ্যই যাচাইয়ের আওতায় আপনাদেরকে রাখতে হবে, এটি আপনারা সবসময় মনে রাখবেন। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন পর্চা কিংবা খতিয়ান রয়েছে, যেগুলা চেনার উপায় এবং বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে। এই খতিয়ানগুলোই মূল মালিক কিংবা মূলত জমির প্রকৃত মালিকের মালিকানা তুলে ধরে থাকে। যেমন পর্চা বা খতিয়ান প্রকারভেদে বিভিন্ন হয়ে থাকে। এই চেনার সহজ পদ্ধতি প্রথমে যেটি আসে সেটি হচ্ছে সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস খতিয়ান ব্রিটিশ শাসনামলে 1940 থেকে 1952 সালের মধ্যে এই ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস খতিয়ান বা সিএস জরিপ নামে পরিচিত। এই সিএস জরিপটি আপনারা যারা নতুন ভূমি কি ফ্ল্যাটে বিনিয়োগ করবেন কিংবা কিনবেন তাদের চেনার উপায়, সিএস খতিয়ানটি চেনার উপায়। এটি অবশ্য হাতে লেখা এবং পুরাতন খতিয়ান হয়ে থাকে। এর ফর্মগুলো সাধারণত পুরনো কাগজের মতো দেখতে। এই খতিয়ানে, সিএস খতিয়ানে মূলত দাগ নাম্বার, জমির অংশ এবং মালিকের নাম, ঠিকানা এবং জমির অংশগুলো ইত্যাদি তথ্যগুলো উল্লেখ। সাধারণত সিএস খতিয়ান শিরোনামটি খতিয়ানের উপরের দিকে লেখা থাকে। দ্বিতীয় যে খতিয়ানটি আপনাদের সামনে উল্লেখ করব সেটি হচ্ছে এসএ খতিয়ান। এসএ খতিয়ান এস্টেট অ্যাকুইজিশন। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী প্রজাস্বত্ব বিলুপ্ত হলে এই এসএ খতিয়ান তৈরি হয়। এসএ খতিয়ান চেনার এটি সাধারণত মুদ্রিত আকারে থাকে এসএ খতিয়ান এবং এটি সিএস খতিয়ানের চেয়ে নতুন। এই খতিয়ানে সাধারণত দাগ নাম্বার, মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, হিস্সা ইত্যাদি উল্লেখ থাকে এই এসএ খতিয়ান। অনেক সময় দেখা যায় এসএ খতিয়ানের তথ্য সিএস খতিয়ানের সাথে মিলে না, কারণ জমিদারি বিলুপ্তের পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এই এসএ খতিয়ানের উপরিভাগে লেখা থাকে এসএ খতিয়ান। এভাবেই আপনারা এসএ খতিয়ানটি চিনতে পারবেন এবং সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে অ্যাপ্লাই করে কিংবা আবেদন করে আপনারা এসএ খতিয়ানটি দাগ নাম্বার ধরে তুলতে পারবেন কিংবা সার্টিফাই কপি উঠাতে পারবেন। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে আরএস খতিয়ান কিংবা রিভিশনাল সার্ভে। এসএ খতিয়ানের পর বিভিন্ন অসঙ্গতি দূর করার জন্য এই আরএস কিংবা রিভিশনাল সার্ভেটি হয়ে থাকে, যেটি সংশোধনী জরিপ করা হয়। যে এটিই হলো আরএস খতিয়ান, সংশোধনী জরিপ বলা হয়। এই আরএস খতিয়ানটি বর্তমানে আধুনিক এবং সবচেয়ে প্রচলিত এই আরএস খতিয়ান। আরএস খতিয়ানটি আপনারা কিভাবে চিনবেন বা চেনার উপায়, এটি সাধারণত এই আরএস খতিয়ানটি সাধারণত কম্পিউটার টাইপ এবং প্রিন্টেড হয়ে থাকে। আরএস খতিয়ান, এই খতিয়ানে নূতন দাগ নাম্বার এবং মালিকের নাম, ঠিকানা এবং অংশ উল্লেখ করা থাকে এবং কার কতটুকু জমির পরিমাণ এটিও এই আরএস খতিয়ানের ভিতরে উল্লেখ করা থাকে। এই খতিয়ানে আরএস বা রিভিশনাল সার্ভে কথাটি উপরে লেখা থাকে। এইভাবেও আপনারা এটি চিনতে পারেন। এটি সাধারণত বর্তমানের মালিকানা, কার কতটুকু অংশ, এটি মালিকানা প্রমাণের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। বিএস খতিয়ান কিংবা বাংলাদেশ সার্ভে কিংবা সিটি জরিপ, এটি পরবর্তী বিষয়, যেটি পরবর্তীতে বিএস খতিয়ান কিংবা বাংলাদেশ সার্ভে
বা সিটি জরিপ, এই বিএস খতিয়ান কিংবা বাংলাদেশ সার্ভে এবং সিটি জরিপ শহরের উপরে শহর ও উপশহর এলাকায় যে জরিপটি বিএস খতিয়ান বা সিটি জরিপ, এটি শহর বা উপশহর এলাকার জন্য প্রস্তুতকৃত একটি বিশেষ খতিয়ান। এটি আরএস খতিয়ান রিভিশনাল সার্ভের মতোই একটি আধুনিক জরিপ। বিএস খতিয়ানটি চেনার উপায়, এটি কম্পিউটার টাইপ করা এবং প্রিন্টেড হয়ে থাকে বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে কিংবা সিটি জরিপের খতিয়ানটি। এতে জমির পরিমাণ, মালিকের নাম এবং কার অংশ এগুলো উল্লেখ থাকে। বিশেষ করে এটি ঢাকা, খুলনা, চিটাগাং এই বড় বড় শহরগুলোতে এই সিটি জরিপটি প্রচলন রয়েছে। অনেক সময়েই এই খতিয়ানের উপরে সিটি জরিপ কিংবা বিএস খতিয়ান এই কথাটি এই খতিয়ানের উপরে লেখা থাকে। আপনারা এটি ভূমি অফিস থেকে সার্টিফাই কপি আকারে কিংবা ফটোকপি আকারে তুলতে পারবেন অবশ্যই। এরপরে যেটি আছে দিয়ারা জরিপ। দিয়ারা জরিপ হচ্ছে নদী ভাঙন কিংবা চর পড়ার কারণে জমির আকার এবং অবস্থার পরিবর্তন হলে যে জরিপ হয় সেটাকেই দিয়ারা জরিপ বলা হয়ে থাকে। এই দিয়ারা জরিপ চেনার উপায়, আপনারা কিভাবে দিয়ারা জরিপটি চিনবেন। এই খতিয়ানগুলো মূলত নতুন চর কিংবা বিলীন হওয়া জমির রেকর্ড ধারণ করে এই দিয়ারা জরিপ। এটি একটি বিশেষ ধরনের জরিপ হয়। এই দিয়ারা জরিপের ফরম্যাটটি ভিন্ন আকারের হয়ে থাকে। পর্চা বা খতিয়ান চেনার কিছু সাধারণ টিপস আপনাদের সামনে তুলে ধরব। প্রতিটি খতিয়ানের উপরে শিরোনাম সিএস, এসএ, আরএস ও বিএস এই শব্দগুলো লেখা থাকবে খতিয়ানের উপরিভাগ। ফরম্যাট, যেমন সিএস এর পুরাতন হাতের লেখা হয়ে থাকবে, অবশ্যই সিএস ও এসএ অবশ্যই হাতে লেখা হয়ে, ছাপা হলেও আরএস ও বিএস আধুনিক এবং প্রিন্টেড হয়ে থাকে। তথ্য যেগুলো থাকবে পর্চা বা খতিয়ানে সেটি হচ্ছে জমির দাগ নাম্বার, মালিকের নাম, পিতার নাম এবং কার কতটুকু অংশ, এগুলো এই খতিয়ানে অবশ্যই এই তথ্যগুলো উল্লেখ থাকে। মালিকের নাম সাথে জমির শ্রেণী, নাল না বিটাবাড়ি এগুলো উল্লেখ। পর্চা বা খতিয়ানে যখন আপনারা তুলবেন তখন অবশ্যই সরকারি সিল এবং স্বাক্ষর থাকবে। সংশ্লিষ্ট অফিসার কিংবা যে অফিস থেকে আপনি সংগ্রহ করবেন, সিল এবং স্বাক্ষর থাকবে এই খতিয়ানগুলোর ভিতরে। এই খতিয়ান বা পর্চার মধ্যে বর্তমান অবস্থায় যেটি প্রচলিত সেটি হচ্ছে আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান। এটিই এখন সর্বশেষ আসলে বেশি প্রচলন হিসাবে ধরা হয়। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারা আপনাদের পর্চা বা খতিয়ানগুলো চিনতে পারবেন সহজেই। আপনারা যারা ভূমি কিংবা ফ্ল্যাট মালিক আছেন তারা অনেক সময় ফ্ল্যাট ক্রয় করেন কিংবা জমি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই পর্চা এবং এই খতিয়ানগুলো অবশ্যই এর প্রতি আপনারা যত্নশীল এবং এর প্রতি এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাদের পরবর্তী ধাপে কাজে আগাবেন।